নমস্কার। আজকে আমরা ডেলার কমিশন 1996-এ যে প্রতিবেদনটি পেশ করেছে সেখানে শিক্ষার যে চারটি স্তম্ভ বা ফোর পিলার অফ লার্নিংয়ের কথা জেনেছি। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা। তার মধ্য থেকে 4 নম্বর মানুষ হয়ে ওঠার শিক্ষা, লার্নিং টু বি হিউম্যান। এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের বলে রাখি, ইতিপূর্বে আমরা বাদবাকি যে তিনটি, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, এর ভিডিওগুলি অলরেডি বানিয়েছি এবং তার লিঙ্কগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব মানুষ হয়ে ওঠার শিক্ষা, লার্নিং টু বি হিউম্যান। নামের থেকেই আমরা বুঝতে পারছি যে শিক্ষার মাধ্যমে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব, সেই শিক্ষার কথা এখানে বলা হয়েছে। বিস্তারিতভাবে বলতে গেলে মানুষ হয়ে ওঠার সংজ্ঞায় আমরা দেখি কি, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষাকে যার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব, সামাজিক বোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতাবোধ, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক সংরক্ষণ, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে, তাকে মানুষ হয়ে ওঠার শিক্ষা বলে। এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা। মানুষ হয়ে ওঠার শিক্ষা গ্রহণ করা মানে এই নয় যে আমরা পড়াশোনা করলাম, কোনো ডিগ্রি অর্জন করলাম, যে কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়েই এই শিক্ষাটা গ্রহণ করলাম, তা নয়। মানুষ হয়ে ওঠার শিক্ষা এমন একটি শিক্ষা যেটি আমরা পরিবার থেকে, সমাজের থেকে, স্কুল, কলেজ, সব যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। শিক্ষা কথাটা এখানে ব্যবহার হয়েছে, তার মানে এটা ধরে নেবেন না যে শুধুমাত্র পুঁথিকেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক বাঁধা ধরা নিয়মের মধ্যে কোনো শিক্ষার কথা বলা হচ্ছে। তাহলে যে শিক্ষার মাধ্যমে বা যেভাবে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আমাদের ব্যক্তিত্বের গুণগত মান বৃদ্ধি হবে, আমাদের একে অপরের সঙ্গে যে ভ্রাতৃত্ববোধ এটি ভালো থাকবে, সামাজিক মূল্যবোধ, আমাদের সংস্কৃতির প্রতি আমাদের জ্ঞান থাকবে এবং একে অপরের সহযোগিতায় আমরা সমাজে বেঁচে থাকব, সেই শিক্ষাটা আমরা পরিবারের কাছ থেকেও যদি পাই বা যেখান থেকেই পাই, সেই শিক্ষাটাকেই বলা হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা বা লার্নিং টু বি হিউম্যান। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ হয়ে ওঠার শিক্ষার প্রয়োজনীয়তা কি? আমরা কেন মানুষ হয়ে ওঠার শিক্ষাটা গ্রহণ করব? মানে সেটি পরিবারের কাছ থেকেই হোক, আত্মীয় স্বজনের কাছ থেকেই হোক, সমাজের কাছ থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, এই শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা দিয়ে আমাদের কী লাভ? প্রথমত, প্রকৃত মানুষেরাই বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দিক থেকে সুস্থ ও সবল হয়ে ওঠেন। তাহলে প্রকৃত মানুষ, তারা তাদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য ব্যায়াম করেন, যোগ করেন, যোগাসন করেন, বিভিন্নভাবে নিজের শরীর সুস্থ রাখার চেষ্টা করেন। সেজন্য আমাদের প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা, সেটা প্রয়োজন। 2 নম্বর, এদের মনের বিকাশ স্বাভাবিকভাবেই এই ধরনের মানুষ চলতে থাকে বা বেড়ে ওঠে বা বিকাশ লাভ করে। 3 নম্বর, এরা সহজে সমাজে সব ধরনের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। মানুষ হয়ে ওঠার শিক্ষায় যদি আমরা প্রকৃত শিক্ষিত হই, সবার সাথে ভালোভাবে চলি, এই যে প্রথমেই আমরা সংজ্ঞা কী বললাম, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতাবোধ, সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি সংরক্ষণ, ব্যক্তিত্ব, এগুলো যদি আমাদের ঠিক করতে মানে ঠিক থাকে এই শিক্ষার মাধ্যমে, তাহলে কি হবে? আমরা যে কোনো পরিবেশে গিয়ে, একটা যদি নতুন পরিবেশে যাই, সেই পরিবেশটা তো আমার অনুকূলে হবে না, আমার তো প্রতিকূলে হবে। সেখানে আমরা নিজেকে মানিয়ে নিয়ে যদি সেখানে সোজাসাপটা কথায় অভিযোজন করা, অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলে, অ্যাডজাস্ট করে যদি চলতে পারি, তাহলেই তো আমরা বলবো যে আমরা প্রকৃত মানুষ। কিন্তু অনেক দেখবেন ব্যক্তি আছে যারা সব সময় কমপ্লেন করে যে কোনো বিষয়, এটা ভালো না, ওটা ভালো না, এই না, সেই না। আমরা যেই পরিবেশে গেছি, ভালো না থাকার পিছনে তার তো কোনো না কোনো কারণ থাকতে পারে। সেই কারণটা অনুধাবন করে সেগুলো সলভ করা প্রয়োজন।
কিন্তু আমরা শুধু কমপ্লেন করি, কিন্তু সলভ করার কোনো প্রচেষ্টা করি না। কিন্তু প্রকৃত মানুষেরা সেই সমস্যাগুলো অনুধাবন করে সেই মতো করে চলার চেষ্টা করে এবং সেই সমস্যাগুলোও কিন্তু দূর করার চেষ্টা করে। 4 নাম্বার, এদের নীতিবোধ যেমন প্রবল হয় তেমনি অধিকাংশ ক্ষেত্রে এদের মধ্যে আধ্যাত্মিক চেতনারও প্রকাশ দেখা যায়। 5 নাম্বার, এরা সুনাগরিক হয় এবং রাষ্ট্রের আইন কানুন এবং সংবিধান মেনে চলে। দেখবেন আনসোশ্যাল লোকেরা, যারা সমাজের ক্ষতিকারক লোক বলে আমরা নির্ধারণ করি, দেখবেন প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সমাজে এরকম কিছু না কিছু লোক থাকবেন যে কাউকে কোনো পরোয়া করে না, অনিষ্ট করে বেড়ায়, কোনো নিয়ম কানুন মানে না। তাদের দ্বারা কিন্তু আমরা অতিষ্ঠ। সেই জন্য সেই সব ব্যক্তির মধ্যে যদি ধরুন নীতিবোধ, কি করা দরকার কি করা দরকার না, কি করণীয় নেই, কোনটা সমাজের পক্ষে ভালো কোনটা ভালো না, এই জ্ঞানটি যদি তার মধ্যে থাকে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তার মধ্য থেকে যে খারাপ গুণগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তিটি যদি মানুষ হয়ে ওঠার শিক্ষায় শিক্ষিত হয়, অবশ্যই সে সমাজের কথা ভাববে, সমাজের লোকের কথা ভাববে, কার কোনটাতে অসুবিধা নয় সেগুলো বুঝে সে কাজ করবে, আইন কানুন মেনে, সংবিধান মেনে কিন্তু চলবে। যদি কোনো জিনিসের সমস্যা হয় সেগুলো আলোচনার মাধ্যমে বা অন্য কোনো পরিস্থিতিতে সবাই মিলে সেটি সমাধান করার চেষ্টা করবে, কিন্তু অনিষ্ট করবে না কারো। 6 নম্বর পয়েন্টে কি বলছে, এই সকল ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সঞ্চয় করে থাকে। এরা মনে করে জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষকে সত্য ও ন্যায়ের আলোর পথে পরিচালিত করে। সোজাসাপটা কথা, মানুষকে কুসংস্কারের মতো অন্ধকার জগৎ থেকে বেরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এই ধরনের শিক্ষা। এরা সহানুভূতিশীল হন সবার প্রতি। প্রকৃত মানুষ জ্ঞান সঞ্চয় এবং কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। 9 নম্বর, এরা সামাজিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হন, ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়নে সাহায্য করেন। 10 নম্বর, এরা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে থাকে। বর্তমান সমাজে দেখবেন আগাগোড়াই আমরা দেখছি আমাদের সমাজে আমাদের জাতিগত, বর্ণগত, উঁচু নিচু, ভাষাগত, আর্থিক দিক থেকে কেউ ধনী কেউ গরিব, এই সব ভাগাভাগি নিয়ে আমরা একে অপরের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছি দিন দিন। কিন্তু আমরা কিন্তু চিন্তা করে দেখুন, যে বর্ণেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, আমাদের লাইফে কোনো না কোনো সময় এদের সবারই কিন্তু কোনো না কোনোভাবে প্রয়োজনে কিন্তু এরা আসে। যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তাহলে কিন্তু সবাইকে আমাদের নিয়ে চলতে হবে। আমরা একা কোনো সময় চলতে পারবো না। সেজন্য জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ভাষাভাষীর লোক হোক না কেন, সবাই মিলেমিশে থাকার যে শিক্ষা, এটা কিন্তু মানুষ হওয়ার শিক্ষার থেকে আমরা পাই। 11 নম্বর, প্রকৃত মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি সুব্যক্তিত্বের অধিকারী হয়। অবশ্যই সুব্যক্তিত্ব মানে কি, একজনকে দেখে, তার কথাবার্তা শুনে, তার ড্রেস আপ, তার চলন ফরন দেখে সে তার অন্য কারোর সঙ্গে কীভাবে মিশছে, এগুলো দেখে আমরা বুঝতে পারি সেই লোকটি বা সেই ব্যক্তিটি, তার চরিত্রটি ভালো না খারাপ। অবশ্যই যদি তার চরিত্রটি ভালো হয়, তার প্রতি আমাদের কত শ্রদ্ধা জাগে, তাকে আমরা অন্ধের মতো ফলো করি, তার মতো হওয়ার চেষ্টা করি। অপরপক্ষে দেখুন, যে ব্যক্তি তার কথাবার্তার সঙ্গে তার আদব কায়দার মিল নেই, সবসময় উল্টোপাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, তাকে কিন্তু আমরা সমাজের থেকে আমরা আমাদের চোখের সামনেই আমরা ওকে সহ্য করতে পারি না, বা আমরা সমাজের মধ্যেই ধরি না ওকে। তাহলে যে প্রকৃত শিক্ষিত হবে, জ্ঞানী হবে, তার ব্যক্তিত্ব কিন্তু তার চরিত্রের মধ্যেই কিন্তু ফুটে উঠবে তার ব্যক্তিত্ব। তাহলে প্রকৃত মানুষের শিক্ষিত হওয়া ব্যক্তিরা, প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা, মানুষ হওয়ার শিক্ষিত ব্যক্তিদের যে ব্যক্তিত্ব, এটা কিন্তু খুব উন্নত হয়। এবার আমাদের মানুষ হয়ে ওঠার শিক্ষার তাৎপর্য সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে জানি। আমরা আলোচনার মধ্যে অনেক কিছুই বলে দিয়েছি, পয়েন্টগুলো খালি দেখে নিই। 1 নাম্বার, সহজাত সম্ভাবনাগুলির
বিকাশ ঘটানো। এই শিক্ষা আমাদের মনের ভিতরে বা আমাদের চাহিদা সামর্থ্য অনুযায়ী যে ঘটনাগুলো বা যে কাজগুলো আমরা করতে পারি তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে এই শিক্ষাটা খুবই ভূমিকা রাখে। সামাজিক বিকাশ সাধন। সামাজিক বিকাশ সাধন বলতে প্রত্যেকটি সমাজের কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুন মেনে চলতে হয়। এই ধরনের শিক্ষা সেই সমাজের নিয়ম কানুন মেলে সবার সাথে সাথে কাঁধে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের চলতে সাহায্য করে। প্রত্যেকটি সমাজে দেখবেন কোনো সমাজে কি পোশাক আশাক পরবে, কি খাওয়া দাওয়া করবে, কি ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত হবে, দেখবেন অনেক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হয়। দেখবেন সবাই মিলেমিশে কিন্তু সবাই কিন্তু থাকার চেষ্টা করে। 3 নাম্বার জ্ঞানের ব্যবহার। 4 নাম্বার হলো বিজ্ঞান মনস্ক করে তোলা। 5 নাম্বার গণতান্ত্রিক মনোভাব গঠন হয়। 6 নাম্বার পরিবর্তনশীল ও নমনীয়তা আসে আমাদের মধ্যে এবং পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, মানে অভিযোজন করতে পারি, এবং এই ধরনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা নমনীয় স্বভাবের হয়, তার মন নরম প্রকৃতির হয়। 7 নাম্বার সৃজনশীলতার বিকাশ ঘটে। 8 নাম্বার জাতীয়তাবোধ গঠন হয়। 9 নাম্বার আন্তর্জাতিকতা বোধের জাগরণ হয় এই শিক্ষার মাধ্যমে। জাতীয়তাবোধ এবং জাতিকতাবোধের মানেটা হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষায় আমরা বর্তমানে যে এক দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ দেখছি, এক দেশের সঙ্গে এক দেশের বিভিন্ন যে ভেদাভেদ এগুলো দূর করে একসঙ্গে কি করে থাকা যায় সেই ধরনের শিক্ষা কিন্তু আমরা এই শিক্ষা থেকে পাই। এবার আমাদের আলোচনার বিষয় হলো মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। 1 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থার ভিত্তি হবে ব্যক্তির বৈষম্য অনুযায়ী। আমরা সবাই আলাদা, কেউ একে অপরের সঙ্গে এক নয়, সবার চিন্তাভাবনা এক নয়, সবার সামর্থ্য একরকম নয়। তাহলে প্রতিটি ব্যক্তি ও অন্য ব্যক্তির থেকে রুচি, মানসিকতা, আগ্রহ, সামর্থ্যর দিক থেকে আলাদা। তাই বিদ্যালয়ে সঠিক শিক্ষাদান তখনই হবে যখন ব্যক্তিভিত্তিক প্রতিটি শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটবে। তাহলে আমরা এক ধরনের শিক্ষায় যদি শিক্ষা দিতে থাকি তাহলে কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না। কেউ সায়েন্স গ্রুপ ভালোবাসে, কেউ আর্টস গ্রুপ ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ নাচ গান করতে ভালোবাসে, কেউ আর্ট করতে ভালোবাসে। এই সবের যে পার্থক্য, এই পার্থক্য নিয়েই কিন্তু প্রত্যেকটি ব্যক্তি বেড়ে ওঠে। তার এই ডিফারেন্সগুলো লক্ষ্য রেখে সবাইকে তার মতো করে তার আগ্রহ অনুযায়ী, শুধু আগ্রহ থাকলে হবে না, সে সেই জিনিসটি করতে পারবে কি না সেই দিকে লক্ষ্য রেখে যদি আমরা শিক্ষা দেই তাহলেই কিন্তু সেই শিক্ষাটা সফল হবে এবং পরিপূর্ণ হবে সেই শিক্ষার্থীর কাছে, এবং সে আনন্দ সহকারে কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করবে। কিন্তু বর্তমানে আমরা অনেকেই দেখি আমরা চাপিয়েই দিই শিক্ষা, না তোমাকে এই সায়েন্স নিয়ে পড়তে হবে, না তোমাকে এই জিনিসটি নিয়ে পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এটা কিন্তু ঠিক না। তার সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী তাকে যে কোনো জিনিস শিখতে দেওয়া উচিত। 2 নাম্বার অভিযোজনে সক্ষম করে তোলা। অভিযোজনে সক্ষম বলতে নিজেকে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিয়ে চলতে পারাটাকেই বলা হচ্ছে অভিযোজন করা। তাহলে বিদ্যালয়ে শিক্ষা হবে এমন যাতে শিক্ষার্থীরা সমাজের একটি বিষয়ে নিজেদেরকে সঙ্গতি বিধান করতে সক্ষম হয়। তাই তো বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এটা একটু বিস্তারিত বলি। অভিযোজন মানে আগেই বললাম যে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। পরিবর্তনশীল পরিবেশ মানে এমন হতে পারে যে আমরা কোনো একটি নতুন পরিবেশে গেলাম কোনো কাজের জন্য, পড়াশোনার জন্য বা চাকরি বাকরির জন্য। আবার আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে এত জাতি, এত ভাষা, এত বর্ণ, সবার সঙ্গে মিলেমিশে একসাথে থাকা চারটিখানি কথা নয়। কিন্তু আমরা যাদের সঙ্গে থাকবো তাদের চিন্তাভাবনা, তারা কি চায়, কি ভালোবাসে, সব কিছু চিন্তাভাবনা করে দেখে তাদের সঙ্গে মানিয়ে নিয়ে যখন আমরা চলতে পারবো সেটাকেই বলা হচ্ছে অভিযোজন করা। তাহলে এই জিনিসটা বিদ্যালয় থেকেই আমরা শিখি, কারণ একটা বিদ্যালয়ে একই ধরনের পোশাক পরা হয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন আর্থিক পরিস্থিতির থেকে শিক্ষার্থীরা একই ছাতার তলায় যখন পড়াশোনা করবে তাদের মধ্যে কিন্তু ভেদাভেদ কিন্তু দূর হয়ে যায়। সেজন্যই বলা হয় যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। কারণ একটি নির্দিষ্ট জায়গায় যদি যাই তাহলে সেখানে
এক জায়গাতেই বিভিন্ন ধর্মের লোক পাবো, বিভিন্ন বর্ণের লোক পাবো, ভাষার দিক থেকেও কিছু কিছু জিনিস আমরা আলাদা দেখতে পাবো। আশা রাখছি বুঝতে পেরেছেন পয়েন্টটি। 3 নাম্বার, উৎপাদনমুখী করে তোলা। অবশ্যই উৎপাদনমুখী, আমাদের সবাইকে আমরা যদি সবাই উৎপাদনশীল হয়ে উঠি না, আমরা তো অবশ্যই আমরা যদি নতুন নতুন কিছু তৈরি করতে পারি, সে যে সেক্টরই হোক না কেন বা যে বিষয়ই হোক না কেন, যদি আমরা নতুন নতুন জিনিস তৈরি করি, আমরা তো উন্নত হবই। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের উন্নয়ন হবে এবং সমাজের সঙ্গে সঙ্গে দেশেরও কিন্তু উন্নয়ন হবে। তাহলে এখানে কি বলেছে দেখি, মানব সম্পদের উন্নয়ন ঘটানোই হলো শিক্ষার কাজ। শিক্ষার্থীদের উৎপাদনমুখী করে নিজের ও দেশের উন্নতি সম্ভব হয়। এর ফলে শিক্ষার্থীরা শ্রমের প্রতি মর্যাদা দিতে শিখবে এবং উৎপাদনে আগ্রহী হবে। আশা রাখছি বুঝতে পেরেছেন। 4 নম্বর, মূল্যবোধের শিক্ষা। প্রকৃত মানুষ এবং দেশের পরিচয় বহন করে মূল্যবোধ। মূল্যবোধের শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা, সহানুভূতি, সততা ইত্যাদি গুণের বিকাশ ঘটানো বর্তমান শিক্ষা ব্যবস্থায় করা উচিত বা হয়। মানে শিক্ষাটা এমন হবে যাতে একে অপরের সঙ্গে সহানুভূতিশীল, সে সততার অধিকারী হয়, সবসময় প্রত্যেকের মধ্যে নৈতিকতা জাগ্রত হয়, এই ধরনের শিক্ষা। এবং সর্বোপরি শিক্ষাটার মাধ্যমে যাতে মূল্যবোধের বিকাশ ঘটে, তাহলে কিন্তু এই শিক্ষাটা সফল হবে। এই শিক্ষাটায় ব্যবস্থা করতে বলা হয়েছে তার। 5 নাম্বার, গণতান্ত্রিক আদর্শের প্রভাব। প্রতিটি শিশু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠে, তাই শিক্ষার দ্বারা এই ব্যবস্থাকে উন্নত করতে হবে। বিদ্যালয়ের কাজ হবে প্রতিটি শিশুর মধ্যে সঠিক শিক্ষার মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্রের আদর্শবোধ জাগানো। 6 নম্বর, সামাজিক প্রতিষ্ঠা লাভ। বিদ্যালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের কোনটি ঠিক বা কোনটি ভুল তার ধারণা জন্মালে তারা সমাজ গঠনের কাজে কিন্তু লিপ্ত হবে। একটা জিনিস আমরা দেখতে পেরেছি যে সমাজের কোনো কিছু পরিবর্তন যদি আনতে হয় না, শিক্ষার দ্বারা কিন্তু সেই পরিবর্তনটা যদি আনা যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। আগে আমাদের দেশে প্রচুর কুসংস্কার ছিল, এখনও আছে, প্রচুর ছিল, এবং সেগুলোই কিন্তু শিক্ষার দ্বারা দূর করা কিন্তু সম্ভব হয়েছে। কেমন? বিভিন্ন কুসংস্কারগুলো আমরা স্কুলের নাটকের মাধ্যমে, বিভিন্ন দার্শনিকেরা, বিভিন্ন কবি সাহিত্যিকেরা তাদের গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে, এবং সমাজে এমন কিছু কিছু কাজ আমরা করেছি যে উচ্চ বর্ণের সঙ্গে নিচু বর্ণের যে ছোঁয়াচের সমস্যা, ছোঁয়াছুঁয়ি হলে জাত নষ্ট হয়ে যাবে, অমুক তমুক, অনেক কিছু আমরা ইতিহাসে পড়েছি। এগুলো কিন্তু এখন নেই বললেই চলে। এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সমাজসেবামূলক কাজকর্মের মাধ্যমে আমরা কিন্তু এই যে পার্থক্যগুলো, সমস্যাগুলো কিন্তু আমরা দূর করেছি। বিদ্যালয় যেহেতু সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, তা বিদ্যালয়ে যদি আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে একই ব্রেঞ্চে যদি বসি, আগে এমন একটা ছিল যে উচ্চ বর্ণের স্টুডেন্টরা নিচু বর্ণের স্টুডেন্টদের সঙ্গে বসবে না, একই চেয়ারে বা একই টেবিলে বসবে না, সেই জন্য আলাদাভাবে তাদের বসানো হতো। কিন্তু পরবর্তীকালে এই ভেদাভেদ দূর করার জন্য শিক্ষাক্ষেত্র থেকেই কিন্তু শুরু হয়েছে যে না, তোমাদের একসাথে বসতে হবে, শিক্ষাক্ষেত্র একটি হলো পবিত্র মন্দির, এখানে সবাই সমান। এই চিন্তাভাবনা নিয়ে শিক্ষায় যদি শিক্ষিত করি, আস্তে আস্তে বিদ্যালয় থেকেই কিন্তু এই ভেদাভেদ দূর হবে। সেজন্য সমাজের যে আজকে এই অবস্থা, মানে দিন দিন যে খারাপের দিকে যাচ্ছে, ধর্ম নিয়ে রেষারেষি, ধার্মিক কাজকর্ম নিয়ে রেষারেষি, তারপরে বর্ণের ব্যাপারগুলো অনেকটাই চলে গেছে। এগুলো কিন্তু বিদ্যালয় থেকেই যদি আমরা শুরু করি, যদি শুরু করি বিদ্যালয় থেকে দূর করা, তাহলে দেখবেন বিদ্যালয়ে যে জিনিসগুলো আমরা করছি এগুলো কিন্তু আস্তে আস্তে সমাজের মধ্যে প্রস্ফুটিত হবে। কারণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তো একসময় বিদ্যালয় সমাপ্ত করে তো মানে স্কুলের টাইম শেষ হওয়ার পরে তো সে সমাজেই ফিরবে, তার সমাজেই ফিরবে। তাহলে সেই গুণগুলো কিন্তু আস্তে আস্তে তার সমাজের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হবে এবং তাদের সমাজগুলো কিন্তু উন্নত হবে। সেজন্য শিক্ষাক্ষেত্রে মানুষ হয়ে ওঠার শিক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, জাতীয় বিকাশের সহায়ক। বিদ্যালয় শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে যাতে তাদের মনে জাতির প্রতি একাত্মবোধ, সহানুভূতি জাগ্রত হয় এবং জাতীয় বিকাশে তারা অংশগ্রহণ করে। শিক্ষা ব্যবস্থার মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে বা কারিকুলামের মধ্যে আমাদের ভারতবর্ষ সম্পর্কে, যেহেতু আমরা ভারতবর্ষ থেকে পড়ছি জিনিসটি, তাহলে আমাদের ভারতবর্ষের গুণগুলো
বা কী কী আছে সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে, যার দ্বারা শিক্ষার্থীরা আগ্রহ সহকারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবে এবং ভারতবর্ষকে উন্নত করার জন্য যে যে পন্থাগুলো অবলম্বন করা প্রয়োজন সেই পন্থাগুলো তারা অবলম্বন করার চেষ্টা করবে। আজকের লেকচার এখানেই আমরা শেষ করছি। আশা রাখছি এই লেকচারটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে, ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, আপনার কমেন্ট বক্সে লিখে জানান যে আমার লেকচারগুলো আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো না লাগে আমরা অন্যভাবে সেই লেকচারগুলো আনার চেষ্টা করব। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা করলে তো একটু বড় হবেই। আপনাদের যদি নোট প্রয়োজন হয় এই ভিডিওটি পজ করে করে নোটগুলো লিখে নিতে পারেন। পরবর্তীতে আমরা পিডিএফ দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন পিডিএফে। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর ভালো লাগলে তো কমেন্টে আমাদের জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।